আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 181তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 181তম ক্লাস। অডিয়েন্স, আজ আমার আইডিতে একটি পোস্ট দিয়েছি কিছুক্ষণ আগে। কে কে দেখেছেন একটু লিখে জানান। একটু আগে একটি পোস্ট দিয়েছি, কে কে দেখেছেন একটু লিখে জানান। যারা দেখেছেন একটু লিখে জানান। একটু আগে একটি পোস্ট দিয়েছি। যারা দেখেছেন লিখে জানান। যারা দেখেছেন একটু লিখে জানান। আজকে যে পোস্টটি দিয়েছে, আজকে রোগীলিপি করতে যে ভাবলাম যে এখন প্রায় রোগী পাওয়া যাচ্ছে, রোগীদের সিরাম ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে। রোগী পাওয়া যাচ্ছে, রোগীদের সিরাম ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে। শুধু বেড়ে যাচ্ছে না, এক মাসের মধ্যে যে রোগী দেখা গেল 1 তারিখে 3, 15 তারিখে 10, 30 তারিখে 15, এভাবে দ্রুত বেড়ে যাচ্ছে সিরাম ক্রিয়েটিনিন। সিরাম ক্রিয়েটিনিন বেড়ে গেলে আমরা সিরাম ক্রিয়েটিনিন ওষুধ দেব না। ক্রিয়েটিনিন বেড়ে গেলে যে সমস্যাগুলি দেখা দেয়, আমরা সেই সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। সেই সমস্যার আলোকে আমাদের ওষুধ দিতে হবে। ক্রিয়েটিনিন বেড়ে গেলে প্রথম যে সমস্যাটি দেখা দেয়, 1 নাম্বার প্রস্রাবের অবরুদ্ধতা, প্রস্রাব কমে যাওয়া, এটা আমাদের প্রথম সমস্যা হিসেবে দেখা দেয়। আমার কাজটা ধরে দেয়। আজকে কি থেকে ছাড়ছি? ছাড়ছি কিসের মধ্যে? অ্যাকাউন্ট থেকে না, হ্যাঁ, অ্যাকাউন্ট থেকে। আমার আইডি থেকে ছাড়ছি। হ্যাঁ, কেন? ঠিকই তো আছে। পেজ থেকে দিছে না? পেজ থেকে তো জি। এই সিরাম ক্রিয়েটিনিন যখন বেড়ে যায়, 1 নাম্বার সমস্যাটি দেখা দেয় রোগীর মধ্যে, প্রস্রাব কমে যায়। কিডনি পর্যাপ্ত প্রস্রাব সাপ্লাই দিতে পারে না। এটা হলো রোগীর প্রধান সমস্যা, যার জন্য ক্রিয়েটিনিন যখন বাড়তে থাকে, রোগীদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি পানির পরিমাণ কম খাওয়ার জন্য। কারণ কিডনি তার নিজস্ব কার্যক্রম ধীরে ধীরে কমে যেতে থাকে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, রোগীদের মূত্র বদ্ধতা, অবরুদ্ধতা রেপার্টরিতে কত পৃষ্ঠা আছে একটু বের করে দেন। মূত্র বদ্ধতা
রেপার্টরিতে কত পৃষ্ঠা আছে একটু বের করে দেন। পৃষ্ঠা নাম্বারটি কত? মূত্রবদ্ধতা রোগীলিপিতে যখন কোন রোগী তার ক্রিয়েটিনের মাত্রা বেড়ে যাবে, তখন যখন আমাদের কাছে আসবে, সেই সময় আমাদের কাছে আসলে আমরা রোগীর কাছ থেকে যে তথ্যগুলি সংগ্রহ করব তার ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব ফাঁকে ফাঁকে। আর কি আছে এর ফাঁকে ফাঁকে একটু লিখেন। কিসের একটা আওয়াজ? পাশের দোকানের আওয়াজ, কারখানার আওয়াজ। পৃষ্ঠা নাম্বার কত? কত? মূত্র অবরুদ্ধতা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি বলে পৃষ্ঠা নাম্বার কত? 650 বিকাশ মাকাল। অডিয়েন্স একটু বের করে দেন তো, বলেন তো আপনারা, এই যে মূত্রবদ্ধতায় ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে? ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে মূত্রবদ্ধতায়? ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে মূত্রবদ্ধতায়? ফার্স্ট গ্রেডে 17টি। শব্দ পাশের কারখানার 16টি ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেডে। মোট ওষুধ সংখ্যা কত টোটাল? অডিয়েন্স এই মূত্রবদ্ধতায় ঔষধের সংখ্যা আপনারা পাবেন 162টি। মাত্র 162 তো নাকি আর বেশি? 115টা পাবে জায়গায়, আর ওটা তো 115টা হবে ক্যান্টে, আর 162 মোট 162 হলো 162 হলো নভেম্বর ভিতরে। অডিয়েন্স 115টি আছে ক্যান রেপার্টরিতে, রবিন মার্ফিতে পাবেন 162টি। আমি 115টি কথাই বলছি। এই 115টি ওষুধকে আপনি কিভাবে ভাগ করবেন, কিভাবে আপনার রোগীর কাঙ্ক্ষিত ওষুধটি এখান থেকে বাছাই করে দিবেন? যদি কেউ বলতে পারেন, দুই একটি লেখার চেষ্টা করেন যে এই 115টি ওষুধ কিভাবে আলাদা করে রোগীকে দেবেন। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আগামী দিন এই মূত্রবদ্ধতায়, মূত্র অবরুদ্ধতার 162টি ওষুধের প্রত্যেকটি আলাদা আলাদা চিত্র আমার আইডিতে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আগামী দিন। মূত্র অবরুদ্ধতা 162টি ওষুধের প্রত্যেকটা লক্ষণ আলাদা করে দেওয়ার চেষ্টা করব আগামী দিন। এবার আসেন, মূত্র অবরুদ্ধতা যা আপনাকে জানতে হবে, আগে জেনে নেন বোর্ড থেকে বোররা কখন এই অবরুদ্ধতা, এই মূত্র কৃষ্ণতা কিংবা অবরুদ্ধতা বোর্ড থেকে বোররা কখন। যদিও যাদের সিরাম ক্রিয়েটিন বেড়ে যায় তাদের 24 ঘন্টায় এই সমস্যাটা থাকে। মূত্র অবরুদ্ধতা তাদের নিত্য সঙ্গী হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে মাঝে মধ্যে একটু সহজ হয়, একটু প্রস্রাব হয়, কারো কারো ক্ষেত্রে প্রস্রাব কম হয়। তাহলে আপনাকে জানতে হবে ভোর থেকে ভোর রাত কখন বেশি অবরুদ্ধতা দেখা দেয়। আপনি দেখতে পাবেন বিকেলে রাত 3টা হতে ভোর 6টা পর্যন্ত, এটার নামে আপনি ওষুধ পাবেন মূত্র অবরুদ্ধতায়।
মূত্র অবরুদ্ধতায় রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত এবং বিকাল বেলায় মূত্র অবরুদ্ধতা এই নামে আপনারা ওষুধ পেয়ে থাকবেন। সন্ধ্যায় এবং রাত 3টা থেকে 6টা পর্যন্ত, ভোর 6টা পর্যন্ত। অডিয়েন্স একটু লিখেন তো আপনারা, সন্ধ্যায় যদি মূত্র অবরুদ্ধতা হয় ওষুধটির নাম কি? সন্ধ্যায় মূত্র অবরুদ্ধতা ওষুধটির নাম কি? রোগীলিপি করার আগে আপনার জানতে হবে আমি রোগীকে কি প্রশ্ন করব, তার সমস্যাটি কি। শুধু সিরাম ক্রিয়েটিনিনের বৃদ্ধির ফলে এই নামে কোনো ঔষধ আমাদের এই পৃথিবীতে নেই, কিন্তু এই বৃদ্ধির ফলে যেই সমস্যাগুলি দেখা দেয় সেই সমস্যাগুলির ওষুধ আমাদের কাছে রয়েছে। 1 নাম্বারটি বলছি, সেটা হচ্ছে মূত্র অবরুদ্ধতা। সন্ধ্যাবেলায় যদি মূত্র অবরুদ্ধতা হয় বিকাল বেলায়, সেই ক্ষেত্রে ওষুধের নাম বোরাক্স। বিকাল বেলায় বোরাক্স। রাত্রেবেলা রাত 3টা থেকে ভোর 6টা পর্যন্ত যদি হয় সেই ক্ষেত্রে ওষুধ রয়েছে আলাদা। এবার আসেন, যখন বা যে অবস্থায় রোগীর মূত্র বদ্ধতা বা অবরুদ্ধতা দেখা দেয়, 1 নম্বরে শীত অবস্থায়। শীত অবস্থায় মূত্র অবরুদ্ধতা ওষুধ কয়টি একটু পারলে লিখে দিবেন। কারাবাসের সময় যারা জেলখানায় অবস্থান করে তাদের মূত্র বদ্ধতায় কিন্তু ওষুধ রয়েছে। কারাবাসকালে মূত্রবদ্ধতা, কারাবাসের পরে মূত্রবদ্ধতা, গর্ভাবস্থায় মূত্রবদ্ধতা, অন্য লোকের উপস্থিতিতে মূত্রবদ্ধতা, ঘুম ভাবের সাথে মূত্রবদ্ধতা, শুধু মলত্যাগকালে মূত্রবদ্ধতা। মলত্যাগকালে মূত্রবদ্ধতা। যখন শীত অবস্থায়, কারাবাসকালে, কারাবাসের পর, গর্ভাবস্থায়, অন্য লোকের উপস্থিতিতে, ঘুম ভাবের সাথে, শুধু মলত্যাগকালে, এই কয়েকটি ক্ষেত্রে মূত্র অবরুদ্ধতা। রোগী যখন বলবে আমার মূত্রবদ্ধতা, এই মূত্রবদ্ধতার ক্ষেত্রে আপনাকে জেনে নিতে হবে কোন সময় মূত্রবদ্ধতা। দ্বিতীয়ত জানতে হবে যখন মূত্রবদ্ধতা শীত অবস্থায়, কারাবাসকালে, কারাবাসের পর, গর্ভাবস্থায়, অন্য লোকের উপস্থিতিতে, ঘুম ভাবের সাথে, শুধু মলত্যাগকালে মূত্র অবরুদ্ধতা। এবার আসবো মূত্র অবরুদ্ধতার প্রকৃতি। এই মূত্র অবরুদ্ধতা যদি তরুণ অবস্থা হয় তার জন্য আলাদা ওষুধ রয়েছে। একিউট অবস্থাতে আলাদা করে ওষুধ রয়েছে। পুরাতন ক্ষেত্রেও আলাদা করে ওষুধ রয়েছে। পুরাতন ক্ষেত্রে তরুণ অবস্থায় মূত্রবদ্ধতা এক ওষুধ,
পুরাতন অবস্থা আরেক ওষুধ। ব্যথাযুক্ত মূত্রবদ্ধতা, তার সাথে যদি ব্যথাযুক্ত থাকে তাদের ক্ষেত্রে ভিন্ন ওষুধ। বেদনাহীন অবস্থায় যদি মূত্রবদ্ধতা, তাদের জন্য ভিন্ন ওষুধ। প্রস্রাবের ব্যাগ ব্যতীত মূত্রবদ্ধতা, মূত্র হচ্ছে না, এমনকি ব্যাগও হচ্ছে না, ব্যাগহীন মূত্রবদ্ধতা। কয়েকটি প্রকৃতি পেলাম। তরুণ অবস্থায় মূত্র অবরুদ্ধতা, তরুণ অবস্থা, মূত্র অবরুদ্ধের পুরাতন অবস্থা। বেদনাযুক্ত, বেদনাহীন, প্রস্রাবের ব্যাগ ব্যতীত। এই যে কয়টি কথা বললাম, এগুলি হচ্ছে মূত্র অবরুদ্ধতার প্রকৃতি। এবার আসি রোগের সাথে। কোন কোন রোগের সাথে বা কোন রোগ দেখা দিলে মূত্রবদ্ধতা দেখতে পাওয়া যায়। কলেরা রোগে মূত্রবদ্ধতা, কলেরা রোগে মূত্রবদ্ধতা। অডিয়েন্স একটু লিখে দেন, পুরাতন মূত্রবদ্ধতার ওষুধ কয়টি ও কি কি? পুরাতন মূত্রবদ্ধতায় ওষুধ কয়টি ও কি কি? পুরাতন মূত্রবদ্ধতায় ওষুধ কয়টি ও কি কি? আজকে পোস্টটা মনে আমার আইডিতে গেছে। হ্যাঁ, এই জন্য কেউ পাচ্ছে না। আইডিতে গেলে যাবে না, আইডিতে সবাই আছে। শিওর পেজে আমি দেখতেছি আইডি পেজে না। আর কি এগুলো সারে আছে? শিওর লাইভটা তো আপনি পেজে দিতে অডিয়েন্স। প্রকৃতির মধ্যে বললাম তরুণ, পুরাতন, কারাবাস অবস্থায়, কারাবাসের পর। প্রকৃতি তরুণ অবস্থায়, পুরাতন অবস্থায়, বেদনাহীন, বেদনাযুক্ত, প্রস্রাবের ব্যাগ ব্যতীত। এবার আমরা আলোচনা করব যে সকল রোগের সাথে মূত্রবদ্ধতা দেখা দেয়। কলেরা রোগের সময় মূত্রবদ্ধতা, শুল বেদনার সময় মূত্রবদ্ধতা, শুল বেদনা। পেটের মধ্যে শুল বেদনা সহ যদি তলপেটে শুল বেদনা সহ যদি মূত্রবদ্ধতা হয়, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? তলপেটে শুল বেদনা সহ যদি মূত্রবদ্ধতা হয়, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? একটু দ্রুত লিখে দেন। প্লাম্বাম। চমৎকার। রোগের সাথে, কলেরা রোগের সাথে, শুল বেদনার সাথে মস্তিষ্কে রক্ত উচ্ছ্বাসের সাথে যদি মূত্রবদ্ধতা হয়, তার ওষুধ আমাদের কাছে রয়েছে। কোষ্ঠকাঠিন্যতার সাথে মূত্রবদ্ধতা, কাশির সময় মূত্রবদ্ধতা, খিচুড়ির সময় কিংবা খিচুড়ির সাথে মূত্র অবরুদ্ধতা, আকস্মিক খিচুড়ির সময় মূত্র অবরুদ্ধতা,
ব্লাডারের স্ফীতি সহ মূত্র অবরুদ্ধতা, আমাশয় রোগকালে মূত্র অবরুদ্ধতা, হিস্টেরিয়ার সময় মূত্র অবরুদ্ধতা, পক্ষাঘাত হতে মূত্র অবরুদ্ধতা, মেরুদণ্ডের কোন সমস্যার সাথে মূত্র অবরুদ্ধতা, কোন কোন ক্ষেত্রে মূত্র অবরুদ্ধতা দেখা যায় তা বলা হলো। যে বয়সে মূত্র অবরুদ্ধতার ওষুধ আমাদের কাছে রয়েছে, শিশুদের, বাচ্চাদের, বয়স্ক ব্যক্তির মূত্র অবরুদ্ধতা ওষুধগুলা কি কি? বয়স্ক লোকের মূত্র অবরুদ্ধতা ওষুধটির নাম কি? বয়স্ক লোকের মূত্র অবরুদ্ধতা ওষুধটির নাম কি? কোন বইয়ের পৃষ্ঠা নয়। এখন আমি যেখান থেকে বলছি এটা রোগীলিপি 3 হিসাবে আসবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। আপাতত বই ছাড়াই বলছি। আমি এতক্ষণ যা বলছি এগুলি সব বই ছাড়া, বই ব্যতীত। এতক্ষণ যা বলছি এটা রোগীলিপি 3 তে আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। বয়স্ক লোকের মূত্রবদ্ধতা ওষুধটির নাম কি? এবার কিছু কারণ শিখব। কি কারণে মূত্র অবরুদ্ধতা? ঠান্ডা বাতাস লেগে মূত্র অবরুদ্ধতা, ঠান্ডা বাতাস লেগে মূত্র অবরুদ্ধতা, ফান্ডাসের দুর্বলতার জন্য মূত্র অবরুদ্ধতা, মদ পানের পর মূত্র অবরুদ্ধতা, সন্তান প্রসবের পর মূত্র অবরুদ্ধতা, ব্লাডারে চাক বাঁধা বশত মূত্র অবরুদ্ধতা, ঠান্ডা লাগার ফলে, আগেরটা বললাম ঠান্ডা বাতাসে মূত্র অবরুদ্ধতা, ঠান্ডা লাগানোর ফলে মূত্র অবরুদ্ধতা, আঘাত লাগার ফলে মূত্র অবরুদ্ধতা, ব্লাডারের নেট সংকোচন জনিত মূত্র অবরুদ্ধতা, অতিরিক্ত পরিশ্রম হতে মূত্র অবরুদ্ধতা, ভয়ের পরে মূত্র অবরুদ্ধতা, প্রদাহ হতে, যে কোনো প্রদাহ হতে মূত্র অবরুদ্ধতা, ঋতুস্রাবের সময় মূত্র অবরুদ্ধতা, বিস্মিত বা আচ্ছাম্বিত হওয়ার পরে মূত্র অবরুদ্ধতা, অপারেশনের ফলে মূত্র অবরুদ্ধতা, পা ভিজার পরে পানিতে বেশি সময় পা ভিজিয়ে রাখলে মূত্র অবরুদ্ধতা। মূত্র অবরুদ্ধতার কারণ হিসাবে আমরা এই কয়েকটি প্রশ্ন করতেই পারি। কিছু রোগ চাপা পড়ার পর কিংবা কিছু রোগ চাপা পড়ার ফলে মূত্র অবরুদ্ধতা দেখা দিতে পারে।
অবরুদ্ধ হলে, স্রাব অবরুদ্ধ হলে মূত্র অবরুদ্ধ হতে পারে। উদ্বেগ চাপা পড়ার পর মূত্র অবরুদ্ধ হতে পারে। কি করলে এই মূত্র অবরুদ্ধ হ্রাস হতে পারে, এ ব্যাপারে কিছু প্রশ্ন করা যেতে পারে। গান বাজনায় এই মূত্র অবরুদ্ধতার উপশম হতে পারে। সামনের দিকে বাঁক হয়ে বসলে এই মূত্র অবরুদ্ধতার কিছুটা উপশম পাওয়া যেতে পারে। প্রবাহমান পানির শব্দে, পানির স্রোত কিংবা ট্যাপের পানির শব্দে এই সমস্যার কিছুটা উপশম হতে পারে। শীষ দিলে দেখবেন বাচ্চারা যখন প্রস্রাব করে না, তখন শীষ দিয়ে মারা বাচ্চাদের প্রস্রাব করিয়ে থাকেন, শীষ দিলেও প্রস্রাব হতে পারে। অডিয়েন্স, এই যে কয়টি এতক্ষণ যে আলোচনা হলো, এটা আপনারা আমার আইডিতেও পাবেন। এই সবগুলি রুব্রিক আপনি সিনথেসিস, রবিন মার্ফি, কেন, এগুলো মিলিয়ে পাবেন। আগে রোগীর সমস্যাটি যদি বের করতে পারেন, যে কোনো রেপার্টরি থেকে এগুলা বের করতেই পারবেন। আমার চেম্বারের ঠিকানা কেরানীগঞ্জে কালীগঞ্জ বাজার, ফাতা হোমিও হল। পর্ব 2 না পর্ব 1 এর 20 21 দাও। কোষ্ঠিকাম কিসের ওষুধ জানি না, কোনটার ওষুধ লিখছেন? কোষ্ঠিকাম, শুধুই কোষ্ঠিকাম দিলে হবে না, ফার্স্ট গ্রেডে অনেক ওষুধ রয়েছে। অডিয়েন্স, রোগীলিপি করার পর আমরা যখন ওষুধ খুঁজতে থাকি, সেই সময় যদি আপনি দ্রুত রুব্রিক খুঁজে না পান, তাহলে রোগীর ওষুধটি বাছাই করতে পারবেন না। তাহলে আমরা কয়েকটি রুব্রিক খুঁজে বের করার চেষ্টা করি। দুধ খেয়ে বমি, পৃষ্ঠা নাম্বারটি কত? ইথুজা ব্যতীত আর কে রয়েছে? দুধ খেয়ে বমি, ইথুজা ব্যতীত আর কে রয়েছে? একটু দ্রুত বের করে দেন। দুধ খেয়ে বমি, ইথুজা ব্যতীত, দুধ খেয়ে বমি, দুধ খেয়ে বমি। ইথুজা ব্যতীত ফার্স্ট গ্রেডে আর কয়টি ওষুধ রয়েছে? দুধ খেয়ে বমি। দুধ খেয়ে বমি, পৃষ্ঠা নাম্বার কত? ইথুজা ব্যতীত
আর কয়টি ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেডে? দুধ খেয়ে বমি, পৃষ্ঠা নাম্বার 534। মিল্ক আফটার, মোট ওষুধ কয়টি? ফার্স্ট গ্রেডে 3টি। মায়ের দুধ খেয়ে যদি বমি হয় ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? মায়ের দুধ খেয়ে যদি বমি হয় ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? মায়ের দুধ খেয়ে বমি, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? সাইলিশিয়া ওমর আল আসাদ, নেসারউদ্দিন, লুবনা আক্তার। দুধ খেয়ে বমি, সর্বাঙ্গ রোগে কস্টিকাম ব্যতীত আর কি ওষুধ রয়েছে? পৃষ্ঠা নাম্বার কত? সর্বাঙ্গ, একটু দ্রুত বের করে দেন। সর্বাঙ্গ, সর্বাঙ্গ রোগে, সর্বাঙ্গ রোগে কস্টিকাম ব্যতীত আর কয়টি ওষুধ ফার্স্ট গ্রেডে রয়েছে? পৃষ্ঠা নাম্বার কত? সর্বাঙ্গ রোগে, দ্রুত বের করে দেন। সর্বাঙ্গ, সর্বাঙ্গ রোগে 758 পৃষ্ঠায়। চমৎকার। সালমা, লুবনা আক্তার সালমা, চমৎকার চমৎকার। 27টি লিখছে ডাক্তার জাহাঙ্গীর আলী। সর্বাঙ্গে 27টি, চমৎকার। অডিয়েন্স, ফার্স্ট গ্রেডে আছে মাত্র 27টি সর্বাঙ্গের ওষুধ, তারপরে আমরা কেন কোস্টিকাম ব্যবহার করি? এই নালিশ কার কাছে রাখবো আমি জানি না, এই নালিশ কোথায় রাখা যাবে জানি না, কার কাছে এই নালিশ রাখবো? সর্বাঙ্গ যদি হয় কোস্টিকাম ব্যতীত 27টি ওষুধ শুধু ফার্স্ট গ্রেডে রয়েছে, তারপরও আমরা কেন কোস্টিকাম ব্যবহার করি জানি না। সর্বাঙ্গ যদি হয় সকালবেলা, সেই ক্ষেত্রে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? সকালবেলা সর্বাঙ্গ। ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া ফস, কস্টিকাম, ফসফরাস, সালফার, 5টি রয়েছে ফার্স্ট গ্রেডে শুধু সকালবেলায় সর্বাঙ্গ, তারপর আমরা কেনই কোস্টিকাম ব্যবহার করি জানি না। সর্দির সাথে যদি সর্বাঙ্গ হয়, সর্দির সাথে যদি সর্বাঙ্গ হয় ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? দ্রুত লিখে দেন। সর্দির সঙ্গে, সর্দির সাথে যদি হয় সর্বাঙ্গ, ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে? সর্দির সঙ্গে, সর্দির সঙ্গে সর্বাঙ্গ, ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে? 5টি। সর্দির সাথে সর্বাঙ্গ, অডিয়েন্স, যখন রোগীরা বলে মুখ থেকে লালা পড়ে ঘুমের মধ্যে, আমাদের মাথায় কেন যেন মাকসাল চেপে বসে। ঘুমের মধ্যে লালা পড়ে, মাকসাল চেপে বসে। পৃষ্ঠা নাম্বারটি কত? পৃষ্ঠা নাম্বারটি কত?
ঘুমের মধ্যে লালা পড়ে পৃষ্ঠা নাম্বার কত? আবার ঘুমে গেলে ঘুমের মধ্যে লালা পড়ে মার্কসল ফার্স্ট গ্রেড ঠিক আছে আপনি দেন, কিন্তু বাকি যারা আছে তাদের অপরাধটা কি? পৃষ্ঠা নাম্বারটি কত? সব রেডি 418। আরেকটু চাই, আরো নতুন কিছু চাই, নতুন নতুন আরো নতুনদের চাই। পুরান দেখে মন ভরে না, নতুন চাই নতুন। 417 রং নাম্বার, সেলাই মেশিন 417, কিন্তু ঘুমের মধ্যে লালা পড়ে 418। গলায় মাছের কাঁটা আটকালে শুধুই কি সাইলিশিয়া, আর কেউ কি নাই? একটু দেখেন তো কি করা যায়। গলায় মাছের কাঁটা আটকালে শুধুই কি সাইলিশিয়া, আর কেউ কি নাই? আর কেহ কি নাই? পৃষ্ঠা নাম্বার কত? গলায় মাছের কাঁটা আটকালে শুধুই সাইলিশি, আর কেহ কি নাই? পৃষ্ঠা নাম্বার কত? 464। ফার্স্ট গ্রেডে ওষুধ রয়েছে 4টি। গলায় মাছের কাঁটা আটকালে বুক জ্বালায় নাক্স বোম আর কার্বোমেজ দিয়ে আমরা ক্ষান্ত হই। বুক জ্বালা পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে ওষুধ রয়েছে কয়টি? বুক জ্বালা, বুকে জ্বালা, বুকে জ্বালা পৃষ্ঠা নাম্বার কত? বুকে জ্বালা, বুক জ্বালা, বুক জ্বালা। ফার্স্ট গ্রেডে ওষুধ রয়েছে কয়টি? শুধুই কি নাক্স, নাক্স আর কার্বোমেজ? ফার্স্ট গ্রেডে 12টি। জাহাঙ্গীর স্যার গনায় ফার্স্ট, উনি 499 পৃষ্ঠায় 12টি ফার্স্ট গ্রেড, 12টি ফার্স্ট গ্রেড। যদি ফার্স্ট গ্রেডই থাকে 12টি, সেকেন্ড থার্ড বাদ দিলাম, কেন আমরা এই রোগীকে শুধুমাত্র নাক্সবোম আর কার্বোমেজ নিয়ে ব্যস্ত থাকি? এই ডাক্তার ভাইদের কাছে আমার প্রশ্ন, কেন আমরা শুধু নার্স আর কার্বোমেজ নিয়ে ব্যস্ত থাকি? একবার ভাবা উচিত কেন আমরা এই কাজটি করতে থাকি। শুইলেই বাতের ব্যথা, শুইলেই বাতের ব্যথা।
বাতের ব্যথা শুইলেই অনুভব করে, পৃষ্ঠা নাম্বার কত? বাতের ব্যথা শুনলেই আমরা লিডাম দিয়ে থাকি। বাতের ব্যথার কথা শুনলেই লিডাম দিয়ে থাকি। বাতের ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি বাতের ব্যথা? বাতের ব্যথা শুনলেই আমরা শুধু লিডাম দিয়ে থাকি। বাত ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? বাত ব্যথা নিচের অংশে বাতের ব্যথা, নিচের অংশে লোয়ার লিম্বে বাতের ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? লোয়ার লিম্বে বাতের ব্যথা, নিচের অংশে বাতের ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? নিচের অংশে বাতের ব্যথা, নিচের অংশে যদি বাতের ব্যথা হয়, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? লোয়ার লিম্বে বাতের ব্যথা ফার্স্ট গ্রেডে একটি মাত্র লিডাম, সেকেন্ড থার্ডের ওষুধ অভাব নেই। আর যদি বলি বাতের ব্যথা, শুধু বাতের ব্যথা, যদি বলি শুধু বাতের ব্যথা, এবার কি হবে? শুধু বাত ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? শুধু বাতের ব্যথা ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? 22টি। আরেকজন এসে 41টা নাকি? গাউটি মানে তো বাত। রিউমেটিক বাত ব্যথা 1045 পৃষ্ঠার ডান কলামের মাঝখানে, 1045 পৃষ্ঠার ডান কলামের মাঝখানে 1064টা আছে লোয়ার লিম্বে বাত, 1064। 1045-এ বাতের ব্যথা, তরুণ বাত, তরুণ বাতে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? তরুণ বাতে, তরুণ বাতে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? তরুণ বাতে ফার্স্ট গ্রেডে 5টি, অ্যাকোনাইট, ব্রাইনিয়া, কলসিকাম, রাস্টক্স, সাথে আছে মাক্সল। তরুণ বাতে, তরুণ বাতে, তরুণ বাতে অ্যাকোনাইট, ব্রাইনিয়া, কলসিকাম, মাক্সল, রাস্টক্স ফার্স্ট গ্রেডে 5টি, সেকেন্ড থার্ড তো অভাব নেই। তরুণ বাত ডান স্ক্যাপুলায় ব্যথা শুনলে আমরা কলসিকাম আগেই হাতে রেডি রাখি, আর সর্বোচ্চ হলে বেল। এবার বের করে দেন ডান স্ক্যাপুলায় ব্যথা ওষুধ কয়টি? ডান স্ক্যাপুলায়, ডান স্ক্যাপুলায় ব্যথা ডান স্ক্যাপুলায় ব্যথা ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ডান স্ক্যাপুলায় ব্যথা ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? কলসিকাম ছাড়া আর কে রয়েছে? ফার্স্ট গ্রেডে কলসিকাম ছাড়া পৃষ্ঠা নাম্বার কত? এই মুহূর্তে যারা লাইভে আছেন, যারা রেকর্ডারি ভালো ব্যবহার করতে জানেন না, অন্য ভাইরা যখন লিখছে সাথে সাথে লিখে রাখবেন, নিজের বইতে দাগ দিয়ে নেবেন, যাতে করে প্রয়োজন মতো খুঁজে পান। ডান স্ক্যাপুলায় ব্যথা ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? 2টি।
স্ক্যাপুলার ভিতরে ব্যথা, ডান স্ক্যাপুলাতে পেলাম চেলুডোনিয়াম আর কলোসিন ফার্স্ট গ্রেডে। ডান স্ক্যাপুলার ভিতরে ব্যথা, সেখানে ফার্স্ট গ্রেডে কয়টি? ডান স্ক্যাপুলার ভিতরে ফার্স্ট গ্রেডে কয়টি? ডান স্ক্যাপুলার ভিতরে ব্যথা দুইটি। অডিয়েন্স, আমরা মাসিক চাপা পড়ার কথা শুনলে পালসের বোতল হাতেই রেডি রাখি। একটু বের করে দেন, একটু বের করে দেন। মাসিক চাপা পড়ার জন্য পৃষ্ঠা নাম্বারটি কত? ফার্স্ট গ্রেডে ওষুধের সংখ্যাই বা কত? মাসিক চাপা পড়া, মাসিক চাপা পড়া ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? মাসিক চাপা পড়ার কথা শুনলে আমরা সবাই পালস নিয়ে ব্যস্ত থাকি। বাকি ওষুধের অপরাধটা কি? ওষুধ কয়টি? তাড়াতাড়ি লিখে দেন, তাড়াতাড়ি লিখে দেন। ফার্স্ট গ্রেডে রয়েছে 13টি। অডিয়েন্স একটু ভাবুন, যেখানে ফার্স্ট গ্রেডে 13টি ওষুধ রয়েছে, সেখানে আমরা শুধুমাত্র 5 নিয়ে ব্যস্ত থাকি কেন? সেকেন্ড থার্ড কথা বাদেই দিলাম। এই পালস ব্যতীত আরো 12টি ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেডে। তাদের অপরাধটা কি বলতে পারেন কি? কি অপরাধে এদেরকে ব্যবহার করা হয় না? কি অপরাধে এদেরকে ব্যবহার করা হয় না? মাসিক চাপা পড়া, মাসিক অবরুদ্ধর কথা শুনলে আমরা পালস নিয়ে শুধু ব্যস্ত থাকি কেন? এই প্রশ্নের জবাব কে দিবে? রোগী মোটা শুনলে, মোটা দেখলে আমরা শুধু ক্যালকেরিয়া কার্ড নিয়ে ব্যস্ত থাকি। একবার কি ভেবে দেখেছি আর কে কে রয়েছে এর মধ্যে? মোটা রোগীদের জন্য শুধুমাত্র ক্যালকেরিয়া ছাড়া আর কোনো ওষুধ কি নেই? পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? মোটা রোগীদের জন্য ক্যালকেরিয়া ব্যতীত আর কি কি ওষুধ রয়েছে একটু লিখে দেন। ফার্স্ট গ্রেডে সেকেন্ড থার্ড বাদে দিলাম 4টি। কেউ পারলে একটু লিখে দেন। ক্যালকেরিয়া কার্ড, ক্যাপসিকাম, ফেরামেট, গ্রাফাইটিস। এবার আপনাদের কাছে জানতে চাই, ক্যালকেরিয়া কার্ড মোটা হলে দিবেন, চিকন হলে ক্যালকেরিয়া কার্ড দিবেন না। এটাকে যদি ভাঙতে চান তাহলে একটু বের করে দেন। জন্মের খাওন খায় আর শুকায়, ফার্স্ট গ্রেডে ওষুধটা বের করে দেন। জন্মের খাওন খায় আর শুকায়, ওষুধটার নাম কি ফার্স্ট গ্রেডে? এত খাওন খায় তারপরে শুকায়, ফার্স্ট গ্রেডে ওষুধটার নাম কি? খায় দায় শুকিয়ে যায়। যে দেখেন আপনাদের ক্যালকেরিয়া কার্বের কি দূর অবস্থা। পৃষ্ঠা নাম্বার কত? 400 কত? 79। পৃষ্ঠা নাম্বার কত? 79। বাম কলামের উপরে। হ্যাঁ, মেরাজ মাস। অডিয়েন্স
এই যে একটু দেখেন, দয়া করে দেখতে থাকেন আপনাদের ক্যালকেরিয়া বাবুর অবস্থাটা কি। মোটা না হলে আমরা, মোটা হলে ক্যালকেরিয়া ছাড়া আমরা কিছু বুঝি না, ক্যালকেরিয়া কার্ড ছাড়া। মোটা রোগী না হলে ক্যালকেরিয়া কার্ড দেব না, কিন্তু জন্মের খাওয়ান খায়, এত খাবার খায়, তারপরে শুকিয়ে যায়, তার নাম হচ্ছে ক্যালকেরিয়া কার্ড। কি জবাব দিবেন? এই প্রশ্নের কি জবাব আছে আপনাদের কাছে একটু লিখে জানান। খায় দায় শুকিয়ে যায়, ক্যালকেরিয়া কার্ড, আয়োডিয়াম, ন্যাট্টামিউর, পেট্রোলিয়াম। কখনো কি ভেবেছি আমরা খায় দায় শুকিয়ে যায় পেট্রোলিয়াম, ক্যালকেরিয়া কার্ড, আয়োডিয়াম, ন্যাট্টামিউর, পেট্রোলিয়াম, এই 5টি ওষুধ রয়েছে আপনার খায় দায় শুকিয়ে যায়। রোগীলিপি করতে গেলে আপনাকে দ্রুত রোগী খুঁজে বের করতেই হবে। 1 নাম্বার, তার আগের নাম্বার যেটা 0 নাম্বার, সেটা হচ্ছে আপনি রোগীকে কি প্রশ্ন করবেন সেই বিষয়ে আপনার পুঁজি থাকতে হবে। প্রথমে যে আলোচনা করলাম, ক্রিয়েটিনিন বেড়ে গেলে মূত্র অবরুদ্ধতা কিংবা মূত্র কৃষ্ণতা, সেই ক্ষেত্রে কি কি প্রশ্ন করবেন আমার আইডিতে দেওয়া আছে, একবার দেখে নেবেন। এই মূত্র কৃষ্ণতার 162টি ওষুধের প্রত্যেকটার আলাদা আলাদা ব্যবহার আগামী দিন আমার আইডিতে দেওয়ার চেষ্টা করব। কাজ শেষের দিকে ইনশাআল্লাহ কালকে দিয়ে দেব। আগামী দিন ইনশাআল্লাহ পেয়ে যাবেন। মূত্র অবরুদ্ধতায় 162টি ওষুধ রয়েছে, প্রত্যেকটির আলাদা ব্যবহার আগামী দিন আমার আইডিতে পাবেন ইনশাআল্লাহ, যদি আজকে বেঁচে থাকি। আরেকটি লেখা পাবেন, গতকাল দিলাম না আজকে দিলাম, হাইড্রোসিল। গতকাল আরেকটি লেখা দিয়েছি। হাইড্রোসিলের কি জানবেন? ডানটা না বামটা, এই লেখলে হবে না গো কামটা। হাইড্রোসিলের কি জানবেন? আজকে দিয়েছি হাইড্রোসিলের ওষুধগুলি 69টা মনে নাকি, আজকে আমার আইডিতে দেওয়া আছে। হাইড্রোসিলের 69টি ওষুধের ব্যবহার, যারা পেয়েছেন পেলেন, আর যারা পান নাই আজকে দেখে নেবেন। হাইড্রোসিলের ব্যবহৃত 69টি ওষুধের প্রত্যেকটার আলাদা আলাদা লক্ষণ দিয়েছি, যাদের প্রয়োজন নিয়ে নেবেন। আমার আইডিতে রয়েছে হাইড্রোসিলের ব্যবহৃত, হাইড্রোসিলের লক্ষণ বা রোগীকে যা প্রশ্ন করবেন, পাশাপাশি নিচে পাবেন চিকিৎসার ক্ষেত্রে হাইড্রোসিলের 69টি ওষুধের প্রয়োগ। আগামী দিন পাবেন সিরাম ক্রিয়েটিনিন বৃদ্ধির ফলে যে মূত্র কৃষ্ণতা দেখা দেয়, সেই মূত্র কৃষ্ণতা রোগীকে কি কি প্রশ্ন করবেন তা আজকে দিয়েছি। আগামী দিন মূত্র কৃষ্ণতার ওষুধগুলির প্রত্যেকটির ব্যবহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আগামী দিন রাত 9:30 পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।